তখন অভিনয়ের পোকা ঢুকে গেছে। কখনো কেউ ভাবেনি যে আমি মানে বাড়িতে বলো সিনেমা লাইনে থাকবো আর কি। তারপরে তো জুনান থিয়েটার। আমি তো এমএসসি করছিলাম ইকোনমিক্সে, তো আমার ভালো লাগছিল না পড়াশোনা করতে, আমার বাড়িতে প্রচন্ড পড়াশোনার প্রেশার ছিল। তার মধ্যে আমি বাড়িতে ঢুকে সাডেনলি নিউজ পড়ার তখন একটা মানে এখন যেমন যারা নিউজ পড়ে তারাই জার্নালিস্ট হয়, বাট সেই সময় নিউজ পড়াটা একটা আলাদা প্রফেশন ছিল। সো আমি বাড়িতে কিছু না বলে চুপচাপ একটা অডিশন দিই। অ্যান্ড তখন খুব পপুলার একটা প্রাইভেট নিউজ হতো, খাস খবর। আই ডোন্ট নো ওয়েদার, আমার মনে হয় প্রচুর লোকের মনে আছে। ওখান থেকে আমরা অনেক ক্যারিয়ার স্টার্ট করেছি, যেমন টুম্পা মানে সুদীপ্তা, কৌশিক, রিমি। সো ওরা তখন অলরেডি স্টার হয়ে গেছে। আমি তো বাবাকে না বলে তুলে গেছি, চুপচাপ অডিশন দিয়েছি, নিজে পাবো না, বাট আই গট সিলেক্টেড অ্যান্ড দ্যাটস হাউ মাই টেলিভিশন ক্যারিয়ার স্টার্টেড। মানে সেই প্রাগতি হাসির যুগে তখন খাস খবর চলতো। তারপরে খাস খবর থেকেই আমি টুকটাক অ্যাক্টিংয়ের অফার পাই, বাট আই নেভার থট দ্যাট আই উইল টেক দিস ক্যারিয়ার ভেরি সিরিয়াসলি। বিকজ আমার বাড়িতে আপাতত আমি পড়াশোনায় ভালো ছিলাম, আর আমার বাড়িতে একটু পড়াশোনা করতে হবে, এমএসসি করতে হবে, পিএইচডি করতে হবে, এরকম একটা ব্যাপার ছিল। সো বাট সাডেনলি আই স্টার্টেড এ ট্র্যাক, মানে গেটিং অফার্স, আর আমার কাজটা করতে খুব ভালো লাগছিল। বাট দেন এগেইন আমার এমএসসি পরীক্ষা চলে এলো, আমি ব্রেক নিলাম, এই করলাম, বাট আমার মাথায় তখন অভিনয়ের পোকা ঢুকে গেছে। অ্যাজ ইউ নো, অভিনয়ের পোকা আমরা অনেকে বলি ফিল্ম লাইনের পোকা একবার ঢুকে গেলে আর বেরোয় না। তারপরে আমি 2-3 বছর নানা রকম করে ধরে, বাট আই জাস্ট কুড নট গেট ওভার মাই দ্য এক্সপিরিয়েন্স অ্যান্ড দ্য লাভ আই হ্যাড ফর পারফরমেন্স ইন টেলিভিশন অ্যান্ড স্ক্রিন অন স্ক্রিন। সো কয়েক বছর বাদে বাবাকে বুঝিয়ে বাঁচিয়ে, আর আমার বাবা একটা শর্ত দিয়েছিলেন যে ঠিক আছে আমি তোমাকে অভিনয় করতে দেবো, বাট তোমাকে এমএসসিতে ফার্স্ট ক্লাস পেতে হবে। আমার এমএসসি রেজাল্ট বেরোলো, আমি ফার্স্ট ক্লাস পেলাম ইকোনমিক্সে। সো দেন আর লাইক এ ফ্রি বার। তখন আমি মানে কাজ খুঁজতে শুরু করলাম, মানে আই টুক দ্যাট career serials. তারপরে তো পর I started working serials. তারপরে আমি ব্যোমকেশে অফার পেলাম লাইক সত্যবতী 5 films, and then হয়ে গেল। তারপরে তো জুনান থিয়েটার। takes a lot মানে আমি জানি না আমি পারফর্ম কেমন করেছি, হোপ দ্যাট আপনারা পছন্দ করেছেন, কিন্তু ভেতরে খুব একটা ইমোশনাল টার্মোয়েল থাকে। মানে বিশেষ করে ধরুন জুনান্টি ক্যারেক্টারটা আই ডিড ফর 2.5 বছর, এবং ওই রকম হাইপার চেঁচাচ্ছে, আমি খুব রোলের মধ্যে ঢুকে যাই, আমার হাত পা কাঁপতে থাকে, আই বিকাম রিয়েলি হাইপার। কিন্তু ওই যে নেগেটিভিটিটা তৈরি হয়, আই ট্রাই টু জাস্টিফাই দ্য ক্যারেক্টার, মানে হাউ ডু আই ফাইট উইথ দ্য নেগেটিভিটি আই হ্যাভ। মানে খুব খারাপ চরিত্র করলে সেটার একটা নেগেটিভিটি ভেতরে থাকে। সো আই ট্রাই টু জাস্টিফাই দ্য ক্যারেক্টার, and I think that's why people like my negative character, because আমি খুব কনভিকশন নিয়ে চরিত্রটা করেছি। না, প্রাথমিকভাবে আমার বাড়িতে কোনো সাপোর্ট ছিল না। এমন না যে আমার ফাদার ওয়াজ লাইক মানে খুব যে মানে এরকম হতো, কিন্তু হি নেভার লাইক মি। মানে আমার বাড়িতে সবাই ভেবেছিল যে আমি পড়াশোনার লাইনে থাকবো, বিকজ আই ওয়াজ কোয়াইট গুড ইন স্টাডিজ। সো কখনো কেউ ভাবেনি যে আমি মানে বাড়িতে বলো সিনেমা লাইনে থাকবো আর কি। সো ইনিশিয়ালি আমি নট হ্যাপি, কি করছে যেরকম হয়, কি করছে, নেচে বেড়াচ্ছে, পড়াশোনা করে না, রাইট? বাট সাডেনলি যখন আমার পপুলারিটি হলো, বাড়িতে সবাই আমার বাবাকে বলতে শুরু করলেন, বা বাড়ির লোককে বলতে শুরু করছে যে অমুকের বাবা, অমুকের পিসি, অমুকের, মানে আমার নাম দিয়ে একটা আইডেন্টিটি তৈরি হতো। দেন দে ওয়ার লাইক ভেরি প্রাউড। অডিয়েন্সের ভালোবাসা খুব ভালো জিনিস, আমরা সবাই অডিয়েন্সের ভালোবাসার জন্য কাজ করি, কিন্তু সেটা একটা চাপ, মানে সবসময় না একটা পারফরমেন্স প্রেশার থাকে। আর বিশেষ করে যদি তোমার লাস্ট পারফরমেন্সটা সবাই খুব অ্যাপ্রিশিয়েট করে থাকে, তখন নতুন কিছু শুরু করতে গেলে না মনে হয় যে লাইক সেডিং আই এম কম্পিটিং উইথ মাইসেলফ, দ্যাট ইজ নট গুড ফর আ পারফর্মার। সো আমি ওইটা মাথা থেকে এখন বের করতে চাই।